হরে কৃষ্ণ, রাধা রাধে বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, হাঁড়িতে অন্ন হচ্ছে, আর এখানে কড়াই বসিয়েছি, রুটি বানাবো। আর ওইদিকে মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচার কোপ্তা কারি বানাবো। চলো রান্নাবান্না স্টার্ট করি। রান্নাবান্না শুরু করে দিয়েছি, একদিকে অন্ন হচ্ছে। এখন মেয়ে স্কুলে যাবে, তাই একটু রুটি বানাচ্ছি, মিষ্টি রুটি। এটা এবার করে নেব, নিয়ে তারপরে ওই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটরের ডাল, সেটা মিক্সিতে পেস্ট করে নেব একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে। আর এই মোচাটাকে গোটা গোটা সেদ্ধ করে নিয়েছি, মোচা বানিয়ে মানে সেদ্ধ করার পরে বানিয়ে তারপর ডাল দিয়ে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে একটু হিং দিয়ে বড়ার আকারে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে এটাকে রসা বানাবো। আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে, আর জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো সব দিয়ে যেভাবে করে সেভাবে করে ফেললাম। ওই যে আলুটা ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমরা শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কারই তরকারি করি, কিন্তু ওই রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব সুন্দর একটা কালার আসে। তারপরে এই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম টমেটোর সাথে, ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। এই জায়গায় গরম জলটা দিলে ভালো হয়, কিন্তু আমি ঠান্ডা জলই দিয়েছি, আপনারা গরম জল দেবেন। আর একটু রস রেখেছি বেশি, যেহেতু এই বড়াগুলো পরে টেনে নেবে অনেকটাই, তার জন্য একটু রসটা বেশি বেশি লাগছে। তো এই তরকারিটা আমার হয়ে গেল। আর এই একটা তরকারি হলে আমাদের আর কিছুই লাগে না, খুব টেস্টি হয় রান্নাটা। শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। কমপ্লিট রান্না। এই যে ভোগ হয়ে গেছে ভগবানের, তার সাথেও কিছু কিছু পদ ছিল, তো সেগুলো আর দেখাতে পারিনি। তারপরে এখন এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিচ্ছি ভগবানকে। তারপরে রেডি হয়ে গেছে একটু, এই ইস্কন থেকে প্রভু এসেছেন, মানে ইস্কন নামহট্ট থেকে প্রভু এসেছেন আমাদেরকে জগন্নাথ কথা শ্রবণ করানোর জন্য, আমাদেরই পাড়ার এক ভক্তগৃহে। তো সেখানে গেছিলাম, আর মেয়ে আসেনি, মেয়ের পড়া ছিল বলে বাড়িতেই ছিল, পড়ছিল। আর ওই যে আমার পতিদেব পাশে বসে আছেন, আর আমিও এসেছিলাম। তো এইভাবে সন্ধ্যাটা অতিবাহিত হলো জগন্নাথ কথা শ্রবণের মাধ্যমে। তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে প্রসাদ ছিল, তো প্রসাদ পেয়ে নিয়েছিলাম। রান্নাবান্না কিছু ছিল না রাতেরবেলা দেখানোর। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। হরে কৃষ্ণ, হরি বল।